যে মানুষ যত নবীর সুন্নাতের অনুসরণ করে তার শত্রু তত বেশি হয়। এই জন্য হানজালা ইনি সুন্নাতের অনুসরণ করার কারণে তাকে জঙ্গি বলেছে এবং তিনি দিন দিন বড় হচ্ছেন। এমন এক সময় ছিল আমি নিজেই, তিনি এমপি হওয়ার আগে আমি তাকে চিনতাম না, যে এই সংসদ ভবনের শত শত এমপির মধ্যেই একমাত্র তার চেহারা, তার পোশাক, তার অবয়ব, তার কথাবার্তা, বাচনভঙ্গি সম্পূর্ণ একটা ব্যতিক্রম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে তিনি তার পোশাক পরিচ্ছদ সব কিছু তিনি ব্যবহার করেছেন। তিনি ওই মুহূর্তে উত্তর দিতে পারতেন, কিন্তু তিনি জবাব দেননি। একজন শান্তশিষ্ট মানুষ, আলেম ওলামার চাইতে সম্মানী, অভিজাত, জেন্টাল, ভদ্র, সভ্য পৃথিবীতে আর কেউ নাই। কেননা নবীগণ ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, সবচেয়ে শ্রেষ্ঠ তারা চরিত্র ছিল, তারা সভ্য ছিলেন, ভদ্র ছিলেন, তারা জেন্টাল ছিলেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি সমান চরিত্রের অধিকারী। বুইসতুল ইউতিম্মা মাকারিমিল আখলাক, আল্লাহ রাসূল বলেছেন ভালো চরিত্রকে পূর্ণাঙ্গ দান করার জন্যে বা উত্তম চরিত্রকে পূর্ণাঙ্গ দেওয়ার জন্য এই পৃথিবীতে আমি প্রেরিত হয়েছি। অতএব যত ভালো চরিত্র, যত মাকারিমিল আখলাক যত আছে, উত্তম চরিত্র, ভালো চরিত্র, সকল কিছুর সমন্বয় ঘটেছিল আল্লাহ রসুলের মধ্যে। সকল ভালো গুণ তার মধ্যে ছিল। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সমান চরিত্রের অধিকারী। এমন কোনো ভালো চরিত্র নেই যা নবীর মধ্যে ছিল না, সব ভালো চরিত্র নবীর মধ্যে ছিল। এই জন্য নবীদের চাইতে ভালো জেন্টাল, ভদ্র, সভ্য আর কোনো মানুষ ছিল না। আর এই নবীদের উত্তরসূরি আলেম ওলামা, এরা সবচাইতে জেন্টাল, সবচাইতে ভদ্র, সবচাইতে সভ্য এবং সবচাইতে শান্তশিষ্ট। আমরা কোনো মানুষকে সহজ আঘাত করিনি। যখন আমার ইসলামের প্রতি আঘাত আসে তখনই কেবল আমরা মুখ খুলি। আমরা কোনো মানুষের সমালোচনা অযথা করি না, কোনো দিন আমরা অযথা বেআইনিভাবে কোনো মানুষের সমালোচনা করি না। তাদের করি যারা ইসলামের সমালোচনা করে, তাদের করি যারা নবীর দুশ্মনী করে, তাদের করি যারা নবীর সুন্নাতকে নিয়ে কটাক্ষ করে। জঙ্গি কখনো খারাপ অর্থে ব্যবহার হয় না, ভালো অর্থে ব্যবহার হয়। এখন আমার বলতে পারেন হুজুর মনে হয় জঙ্গিবাদ জায়েজ করতেছে, জঙ্গিবাদ মনে হয় হুজুর সমর্থন করতেছে। ভাইরা, জঙ্গি আমাদেরকে জোর করে বানানো হয়েছিল এক টাইমে। আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে জঙ্গি দমনের নামে আমাদেরকে একসময় নাজেহাল করা হতো। কিন্তু আমরা আসলেই জঙ্গিবাদ না। আমরা আলেমরা সম্ভ্রান্ত, লজ্জা পাই। আমরা মানুষের অন্যায় করতে লজ্জা পাই, মানুষের গালি দিতেই লজ্জা পাই, মারা তো দূরের কথা। যদি কোনো মানুষ ইসলাম বুঝে তার দ্বারা একটা পিঁপড়াও মারা সম্ভব না, মানুষ তো মারা দূরের কথা। কোনো মানুষ যদি ইসলাম বুঝে তার একটা গাছের পাতা ছেঁড়াও সম্ভব না। কেননা এই আলেম জানে এই পাতাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, আসমান জমিনের সব কিছু আল্লাহ জিকির করছে। ওই পাতা ছেড়ে আমি কে? ওই পাতা যতদিন তাজা থাকবে ততদিন সে আল্লাহ জিকির করবে। আমি কি দরকার পড়েছে ওই পাতাকে আমি জিকির থেকে বিরত রাখবো? ওই পাতার জন্যই তো আল্লাহ আমাকে আসমান থেকে বৃষ্টি দিচ্ছে। আমি তো নালায়েক গুনাহগার, আমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট, কিন্তু বৃক্ষ তরুলতার প্রতি আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ আমাদের পাপের কারণে বৃষ্টি বন্ধ করে দিতে চান, কিন্তু আল্লাহ বৃক্ষ তরুলতা এইগুলির দিকে তাকিয়ে আল্লাহ বৃষ্টি দান করেন। অতএব আমি কি কারণে একটা গাছের পাতা ছিঁড়ব? অতএব আলেম ওলামা কাউকে নাড়ে না সহজে, কিন্তু যারা ইসলামকে নিয়ে যারা কটাক্ষ করে আলেম ওলামাকে নিয়ে, তাদের বিরুদ্ধে আমরা লাগি। এই জন্যে আলেম ওলামা অপমান সহ্য করতে পারে না। বিশ্বাস করেন, এই সম্ভ্রান্ত হওয়ার কারণে নবীদের চরিত্রে আলেমরা চরিত্রবান হয়, নবীদের আদর্শ আলেমরা গ্রহণ করেছে। এই জন্যে তারা মানুষের কটাক্ষ সহ্য করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শায়ের, তাকে বলা হয়েছে কবি, তাকে মাজনুন, পাগল, তাকে সাহের, জাদুকর, এইগুলো যখন বলা হয়েছে নবী খুব দুঃখ পেয়েছেন অন্তরে। হাল আল্লাকা বাইখুন নাফসাকা, এমনকি নবী এত কষ্ট পেয়েছেন, মনে হচ্ছে যেন নবী নিজের জীবন নিজে শেষ করে দেবেন। আমরা যখন মানুষের কাছ থেকে এই নবীর সুন্নাতের ব্যাপারে, আলেম ওলামার ব্যাপারে কটাক্ষ পাই, খুব দুঃখ পাই আমরা, কিন্তু আমরা ওই রকম ভাষা প্রয়োগ করতে পারি না। তারা আমাদের জঙ্গি বলে, বিভিন্ন কিছু বলে, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি না। এই জন্যে আপনাদের একটা কথা বলি, যে সাইদি রাহিমাহুল্লাহকে যখন ওই কাঠগড়ায় বলা হয়েছিল রাজাকার, ধর্ষক, এই করেছে ওই করেছে, তখন তার বড় সন্তান রফিক বিন সাইদি ওই জজ কোর্টের ভিতরেই স্টক করেছিল। কি কারণে? মানে এত হৃদয় আঘাত পেয়েছিল। হায়, আমার বাপকে এত বড় সম্মান, আমার বাপ তো রাজাকার না, আমার বাপ তো জেনাকর না, আমার বাপের নামে এই অপবাদগুলো দেওয়া হয়েছে। মানে তারা এত সম্ভ্রান্ত, এত মর্যাদাবান যে মানুষের এই কটু কথাকে তারা সহ্য করতে পারে না।
তারা এই শুধু কটু কথার কারণে তিনি হার্টবিট বেড়ে গিয়ে স্ট্রোক করে মারাই গেছে। তাহলে চিন্তা করেন যে আলেমরা কত সম্ভ্রান্ত এবং মানুষের কথায় তারা কত আঘাত পায়। এই হানজালাকে যে বলেছে এ হচ্ছে জঙ্গি হুজুর, এই বেচারা কত আঘাত পেয়েছে যে হাই আজকে আমি কি করেছি, আমি নবীর পাগড়ি পরার কারণে জুব্বা টুপি পরার জন্যে আমাকে আজ এই সংসদ ভবনে আজকে জঙ্গি এমপি বলল। আজকে যদি হানজালা না হয়ে আজ যদি কোনো সরকারি দলের কোনো এমপিকে যদি বলা হতো সন্ত্রাস এমপি, হানজালাকে বলেছে হানজালা হচ্ছে জঙ্গি এমপি, আজ যদি সরকারি দলের কোনো এমপিকে বলা হতো সন্ত্রাস এমপি, কি হতো অবস্থা? ওখানে একবারে সাইজ, ওখানে এক ধাপও দিত না, বেটা আমাকে তুই সন্ত্রাস এমপি বলিস, ওখানে একবারে ফোর্স টোর্স এনে ওর সাথে সাথে মনে হয় 2-1 দিনের মধ্যে ফাঁসির ব্যবস্থা করে দিত। কিন্তু হানজালা সুন্দরভাবে সংসদে গিয়ে তিনি নিয়মতান্ত্রিকভাবেই মাননীয় স্পিকারের দ্বারস্থ হয়েছেন যে আমি আপনার স্ত্রীর জানাজায় আসার পথে আমি যখন ঢুকছি আমাকে প্রশাসনের সামনে, আমাকে সেনাবাহিনীর সামনে বলছে এ হচ্ছে জঙ্গি এমপি, তা আমি আপনার মাধ্যমে আমি এর তদন্ত দাবি করছি, আপনি এটা তদন্ত করেন। কত ভদ্র, আইনের মাধ্যমে কাজ করে, কেননা এটাই হচ্ছে ইসলাম। ইসলাম বেআইনিভাবে কিছু করে না। আর জাগতিকরা গায়ের জোরে আমাকে সন্ত্রাস বলেছে, আমাকে অপবাদ দিয়েছে, এখনই ডাইরেক্ট শাস্তি, কোনো কথা নাই। অতএব হাজরিন, এই জঙ্গি জঙ্গি এই খেলা বাদ দেন, জঙ্গি জঙ্গি খেলা বাংলাদেশ আর চলবে না। আলেম ওলামাকে জঙ্গি বলবেন না। এই জঙ্গি ট্যাগ কিন্তু এই সরকারের আমলে একসময় হয়েছিল। এই আপনার বাংলা ভাই আব্দুর রহমান, শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই, এবং বাংলাদেশের একটা জেলা বাদে সকল জেলায় বোম্পিং হয়েছিল কিন্তু এই সরকারের আমলে, খেয়াল করবেন। অতএব জঙ্গি শব্দ সাবধানে বলবেন, জঙ্গি শব্দ সাবধানে বলতে হবে। জঙ্গি জঙ্গি খেলা করে এদেশে টিকতে পারবেন না, এদেশে টেকা সম্ভব না, মানুষেরা চিনে গেছে। অতএব যেভাবেই ভোটে জিতে আসেন না, যে করে আসেন, কিন্তু মানুষের সম্মান নেই, ইজ্জত নেই, খেলবেন না। আর ভাই বিশ্বাস করেন, এই একটা কারণে আমি রাজনীতি করিনি, কেননা মানুষের এই কটাক্ষ আমার সহ্য হয় না, যে আমি কি একটা অন্যায় করেছি যে আমাকে আপনি কটাক্ষ করবেন, চরিত্র নিয়ে কথা বলবেন, কটাক্ষ করবেন। এই কারণেই আমি শুধু এই দলে যাই না, আমি রাজনীতি করি না একটা কারণে, কেননা আমি কঠিন প্রতিবাদ মুখর। আমার বিরুদ্ধে কেউ কিছু বললে আমি আসলেই সহ্য করতে পারি না, একেবারেই নুয়ে পড়ি আমি, যে হায় আমার বিরুদ্ধে এই কথা বললো, আমার এত মানে খারাপ লাগে যে আল্লাহ আমি তো এই কাজ করিনি, আমার এত খারাপ লাগলো। আমার এলাকার এক মহিলা তালিম করে, একটা মহিলা, এখন ওই মহিলা তালিম করতে গিয়ে বলে ফেলেছে যে মিলন হুজুর আমার বিরুদ্ধে ফতোয়া দিছে যে আমি নাকি কাপড় উঁচু করে হাঁটি। এই কথা আমার এক প্রতিবেশী আসি বলার পর আমি এত দুঃখ পাইছি। আমি বলেছি আমি যদি ওই মহিলাকে বলে থাকি যে ওই মহিলার পেছনে আপনারা তালিম করবেন না, ও কাপড় উঁচু করে হাঁটে, আমাকে যেন আল্লাহ মাগরিবের আগে মৃত্যু দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক। এত আমি দুঃখ পেয়েছি যে আমি 5 বছর ধরে এলাকা ছেড়ে আমি চলে গেছি, আর আমার নামে এই ফতোয়া, আমি তো কোনোদিন তার সাথে এরকম কথাই হয় না। খুব দুঃখ পাই ভাই। এই জন্য আপনাদেরকেও বলি যে আমার নামে যদি 3টা মুসল্লি মৌখিকভাবে না, যদি আমাকে লিখিতও যদি আমাকে গোপনে কাগজ ধরিয়ে দেয় যে হুজুর আপনার ইমামতিতে আমরা অসন্তুষ্ট, আপনার বয়ানে, আপনার আচরণে, আপনার আমলে আমরা অসন্তুষ্ট, আপনার পেছনে আমরা নামাজ পড়তে রাজি না, যদি মৌখিকভাবে কোনো মানুষ বলতে লজ্জা পায়, আমাকে কাগজে লিখে যদি 3টা মানুষ আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয় যে হুজুর আপনার ইমামতি চলে না, আপনি অযোগ্য, আপনার বয়ান আমাদের পছন্দ হয় না, আপনি হাদিস কোরআন জানেন না, আপনার পিছনে আমরা নামাজ পড়ব না, আমি চলে যাব সাথে সাথে। মানকে এত ভয় পাই আমি জোর করে ইমামতির পক্ষে না, জোর করে পদ রক্ষার পক্ষে না। কিন্তু বিপরীতে খালি আমি না, সকল আলেম ওলামাই এরকম, তাদের বিরুদ্ধে কেউ কিছু বললে খুবই দুঃখ পায়। এই জন্যে দেখেন আপনি সরকারের যে দলই ক্ষমতায় যাক, ওরা নির্লজ্জ হয়ে যায়, ওদের বিরুদ্ধে এত বলে মানুষ, তাও ওদের লজ্জা হয় না। কিন্তু ওই রকম যদি আলেম ওলামার বিপক্ষে বলেন, ওরা ঘর থেকে বের হবে, এত লজ্জা পাবে, ওদের গায়ে মাংস দিন 1 কেজি করে শুকিয়ে যাবে যদি এই সকল অভিযোগগুলো যদি ইসলামী দলকে বা আলেম ওলামাকে করেন। এই জন্য আপনারা আলেম ওলামাকে ভালোবাসবেন। এইরকম নির্লজ্জ বেহা কাজ সংসদের মতো জায়গায় একজন এমপিকে জঙ্গি এমপি বলা, এরকম শব্দ আপনারা বলবেন না। মিডিয়ার মাধ্যমে আসলে খারাপ ধারণা করবেন না। জঙ্গি খারাপ অর্থে ব্যবহার হয় না, সন্ত্রাস খারাপ অর্থে ব্যবহার।